আমি আজকে আপনাদেরকে পটেটো চিপস বল কিভাবে বানাতে হবে বাড়িতে খুব সহজেই বানানো যায়। প্রথমে দেখুন আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স, ম্যাগি মশলা আর অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। আর একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিয়েছি। এরপর ওই বাটিতে আমি স্বাদ অনুযায়ী অল্প নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে ওইটাকে রেখে দেব। আর এইদিকে দেখুন একটা বাটিতে আমি কিউব চিজ নিয়ে গ্রেট করে নিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি, সেটাতেও আমি অল্প চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেব। একটু গুঁড়ো দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়, ওই জন্য আমি চিজের সাথে গুঁড়ো দুধ মিশিয়েছি। আর এখানে আমি ব্রেডগুলোকে দেখুন গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস ঘরে আমি তৈরি করে নিই। আর এরপরে গোল করে দেখুন আলুটাকে এরকমভাবে চ্যাপ্টা করে নিলাম। যেভাবে আমরা পুর ভরি সেইভাবে এটাতেও আমরা চিজের পুরটা ভরে ভালোভাবে বলের একটা শেপ দিয়ে নেব। গোল গোল করে নেব যাতে বেরিয়ে না যায়, ভালো করে দেখবেন, তাহলে ভাজার সময় না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। এরপর বলটাকে আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, কিন্তু আমি আরও ক্রিস্পি হওয়ার জন্য দুবার কোট করেছি। এটাকে আপনারা এইভাবে কোট করে অনেক একদিনের মতো ফ্রিজে রেখে দিয়েও পরের দিন ভাজতে পারেন। এরপরে তেলটা মিডিয়াম আঁচে আমি গরম করেছি, খুব হাইতে আমি গরম করিনি। এবার মিডিয়ামে এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারও করতে পারেন, আমি ডিপ ফ্রাই করলাম। এরপর লাল লালভাবে ভেজে নেব। তারপর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। খেতে খুবই ভালো হয়, ভিতরের চিজটা একদম মেল্ট হয়ে যায়, মুখে দিলেই খুব ভাল লাগে খেতে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবি।